বিএনপির মহাসচিবের মতো একটা মানুষ, বিএনপির মতো একটা দল, জিয়াউর রহমান ডানপন্থী না বামপন্থী? কোন সন্দেহ আছে? ওনার দলের মহাসচিব বাউলদের ব্যাপারে এমন ভাবে পক্ষ নিল, মনে হয় যেন সে যুদ্ধ ঘোষণা করছে। কিন্তু মহাসচিবের মুখ দিয়ে একবারও আসলো না যে বাউলরা যে আল্লাহরে গালি দিল, আল্লাহরে যে বলল, এটা কি মুখ নাকি? এটা আমি বলবো না। আল্লাহরে যে বলতে পারে এটা মুখ নাকি এই, সে কাফের। তাকে যারা সমর্থন করবে তারা কাফের, তাকে যারা বাঁচাবার চেষ্টা করবে তারা কাফের, এবং তাদের এই বক্তব্যে যদি তারা ক্ষমা না চায়, বাংলাদেশের 18 কোটি মুসলমানেরা তাদেরকে প্রত্যাখ্যান করবে। কোন বাউলরা ইসলামের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, ভবিষ্যতে যদি কোনো বাউল একটা শব্দ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা হবে। বাউলদের গায়ে কেন হাত তুললো? বাউলরা যে আমার আল্লাহকে গালি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বললে জঘন্য অপরাধ করেছে, এই কথাটা কিন্তু তারা একবারও বলে না। গানের মঞ্চে দাঁড়ায় বলতেছে কোরআন শরীফের মধ্যে এত নাচকে, মনোযোগ আছে? কোরআন শরীফের মধ্যে বলে নাচ, কোরআনের মধ্যে এত নাচ কেন? তো নাচটা কি? হাতে নিজে নিজে কইতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ কয় খালি নাচ নাচ নাচ। এরপরে কি বললো? হেতে নিজে কোরআন হাদিস জানে না, অথচ কোরআন হাদিস নিয়ে কথা বলতেছে কি জানেন? আল্লাহ নাকি এক এক সময় এক একটা কয়। সে আল্লাহকে বলতেছে তার ভাষায়, যে আল্লাহ পাক বলছে আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, আউয়ালুমা খালাকাল্লাহু ইশক। জাহেল কোথাকার! এটা বলে কি বলছে জানেন? সে বলতেছে আল্লাহ এক মুখে কয় কথা কয়, এটা কি মুখ নাকি? ওই শব্দটা নাই বা বললাম। মনোযোগ আছে আপনাদের? আছে। এরপরে কি বলল? কয় ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, আমাদেরকে আল্লাহ বললেন তোমরা আমাকে সেজদা করো, তো আমরা সেজদা দিই আল্লাহু আকবার। মনোযোগ আছে? কি বলে? আল্লাহু আকবার। তো ফেরেশতারা যখন আদমরে সেজদা দিছিল, তখন বোধহয় বলছিল আদম ফাকবর। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে যে গালি দেয়, আল্লাহরে মানে না এক জিনিস, কিন্তু আল্লাহকে যে গালি দেয়, কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে, তারা কি আমাদের বন্ধু না শত্রু? আচ্ছা, বাউলদেরকে তৌহিদি জনতা তারা দিছে, দৌড়ানি দিছে। কথাটা বুঝছেন মনোযোগ দিয়ে? তো দৌড়ানি দিছে, তারা পানিতে যেয়ে পড়ছে, মারামারি হয়েছে উভয় পক্ষের মধ্যে। মারামারি আমরা সমর্থন করি না, কিন্তু কথাটা আগে বুঝতে হবে। মারামারি হয়েছে দুই পক্ষের মধ্যে, গালাগালি হয়েছে, দৌড়ানি টোড়ানি হয়েছে, পানিতেও পড়ছে। কিন্তু আমার দেশের কিছু রাজনৈতিক নেতারা বুঝে না বুঝে, বুঝে না বুঝে বাউলদের পক্ষ নিছে, যে তাদের গায়ে হাত তুলছে। কিন্তু বাউলদের গায়ে কেন হাত তুললো? বাউলরা যে আমার আল্লাহকে গালি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বললে জঘন্য অপরাধ করেছে, এই কথাটা কিন্তু তারা একবারও বলে না। বিএনপির মহাসচিবের মতো একটা মানুষ, বিএনপির মতো একটা দল, জিয়াউর রহমান ডানপন্থী না বামপন্থী? কোন সন্দেহ আছে? ওনার দলের মহাসচিব বাউলদের ব্যাপারে এমন ভাবে পক্ষ নিল, মনে হয় যেন সে যুদ্ধ ঘোষণা করছে। কিন্তু মহাসচিবের মুখ দিয়ে একবারও আসলো না যে বাউলরা যে আল্লাহরে গালি দিল, আল্লাহরে যে বলল, এটা কি মুখ নাকি? এটা আমি বলবো না। আল্লাহরে যে বলতে পারে এটা মুখ নাকি এই, সে কাফের। তাকে যারা সমর্থন করবে তারা কাফের, তাকে যারা বাঁচাবার চেষ্টা করবে তারা কাফের, এবং তাদের এই বক্তব্যে যদি তারা ক্ষমা না চায়, বাংলাদেশের 18 কোটি মুসলমানেরা তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমার আল্লাহকে যারা গালি দেয়, আমার নবীকে যারা গালি দেয়, যারা আল্লাহর শত্রু, তারা আমাদের শত্রু। বলেন
যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু। এনসিপি নতুন একটা দল, ছাত্রদের দল, বাচ্চাদের দল, তারাও প্রথম পল্টি লইছে বাউলদের পক্ষে, পরে কিন্তু আবার বুঝছে যে ঘটনা তো আসলে ভিন্ন। এই বাউলরা আমাদেরকে নেক্সট স্রোতে ধোঁকা দিয়ে যাচ্ছে। আলেম ওলামার দেশে, শাহজালাল শাহপরানের দেশে, শাহ মাখদুমের দেশে, খান জাহান আলীর দেশে কোন বাউলরা ইসলামের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, ভবিষ্যতে যদি কোনো বাউল একটা শব্দ আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা হবে। তো জিহ্বার দরকার নেই, তুই ইসলাম মানুষ না, এটা আলাদা ব্যাপার, কিন্তু তুই কথা বলার সাহস পাস কেমনে? এবার শুনেন, বাউলদের ভয়ানক চক্রান্তের একটা হচ্ছে তারা গানের মাধ্যমে অশ্লীলতা, জিনাকে প্রমোট করে। সারা রাত বাউলরা গান গায়, বেড়া বেড়ি একসাথে বসে থাকে। কুমিল্লার ভাষায় বললাম, বেটা বেডি একসাথে বসে থাকে। এরপরে মুখ দিয়া যা আসে, মানুষের দেহ নিয়ে, মানুষের শরীর নিয়ে, নারীদের বুক নিয়ে, নারী পুরুষের লজ্জাস্থান নিয়ে অনবরত গান গায়। এ কথাগুলো সত্য না মিথ্যা? মূলত বাউলদের কোনো ধর্ম নাই, বাউলদের কোনো ধর্ম নাই। তারা এটা একটা ভাব ধরছে। হতে পারে দুই একজন বাউল ভালো, কিন্তু বাউলদের আরেকটা ভয়ানক ব্যাপার, বাউলদের ব্যাপারে 10-15টা বিষয় আপনাকে পরে বলবো। এই বাউলরা জিনাকে কি করে? প্রমোট করে। কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। একতারা বাজায়, দোতারা বাজায়, ডুগডুগি বাজায়, গান গায়, অশ্লীলতা ছড়ায়। এমন একজন বাউল আমার ছাত্র জীবনে, আমার আব্বার সমবয়সী, আমার আব্বার দোস্ত ছিল নাকি, সে একদিন আমারে বলতেছে, আমি তখন মাদ্রাসায় পড়ি, কয় সূরা লাহাব যেটা তাব্বাত ইয়াদা সূরা দিয়া নামাজ পড়লে তোমাদের নামাজ হবে না। মনোযোগ আছে? লোকটা মারা গেছে, আমার গ্রামে তার জন্ম। লোকটা আমাকে বলতেছে, কমছে কেন? লোকটা আমাকে বলতেছেন তাব্বাত ইয়াদা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তো ছাত্র জীবন, আমি তো এত কিছু বুঝি না। আমি বললাম, কেন হবে না? কয়, তুমি নামাজে দাঁড়াইছো আল্লাহর ইবাদত করতে, তুমি আরেকজনকে বদদুয়া দাও কেন? মানে তাব্বাত ইয়াদা সূরার মধ্যে আমরা আবুল আহাবের স্ত্রীরে বদদুয়া দেই না? কারণ আবুল আহাব তার স্ত্রী আমার নবীরে বদদুয়া দিছে, তাব্বালাকা মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তখন আল্লাহ আয়াত নাজিল করছে। আয়াতটা নাজিল করছে কে? আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবু লাহাব তুই নিজে ধ্বংস হয়ে যা। মনোযোগ আছে আপনাদের? এখন বদদুয়া আমাদেরকে শিখাইছে কে? আল্লাহ এখানে আমাদেরকে বুঝাচ্ছেন, যারা নবীর শত্রু তারা তোমাদের শত্রু, যারা আল্লাহর শত্রু তারা তোমাদের শত্রু, যারা কোরআনের শত্রু তারা মুসলমানের শত্রু, যারা ইসলামের শত্রু তারা তোমাদের শত্রু। সুতরাং তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ বলেন, আবু লাহাব আর তার স্ত্রী দুইজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছে, শত্রু। আল্লাহ পাক বলেন, তারা দুইজন ধ্বংস হয়ে যাক, তাদের হাত ধ্বংস হোক। হাত বলতে আল্লাহ পাক এখানে 4টা জিনিস বুঝাইছে। আবু লাহাবের সম্পদ ধ্বংস হোক, আবু লাহাবের ক্ষমতা ধ্বংস হোক, আবু লাহাবের প্রচার মাধ্যম ধ্বংস হয়ে যাক। এভাবে করে বদদুয়া শিক্ষা দিলেন কে? এই বাউলদের মধ্যে একটা জঘন্য আরেকটা আকীদা আছে, আপনাদেরকে বলি। প্রত্যেক বাউলের একজন করে নারী বাউল বন্ধু আছে, এটা হলো স্ত্রীর বাইরে, এটা থাকা তাদের মধ্যে আনন্দের। নাউজুবিল্লাহ, আর আসতে পারে। মানে
বাউল পুরুষের স্ত্রী থাকার পরেও আরেকজন বাউল নারী তার সাথী থাকবে, এটা হলো তাদের আকীদার মূল। একজন নারী বাউলের স্বামী থাকার পরেও সে অন্য পুরুষকে তার পার্সোনাল লাইফে রাখবে, এটা হলো বাউলদের একটা আকীদা। আর তারা কি করে জানেন? নিজের দেহ নিয়ে গান লেখে, গবেষণা করে, দেহটারই পূজা করে। এক কথায় যদি বলি, কিসের পূজা করে? মানে তারা বুঝাইতে চায় এই দেহ যা চায়, এই চাহিদা তো আল্লাহই সৃষ্টি করছে, সুতরাং এইটারে বাধা দিয়ে কোনো লাভ নাই। আর এই বাউলদেরকে সবচেয়ে বেশি প্রমোট করে ভারতের হিন্দুত্ববাদীরা। কারা? কেন করে? এটার একটা কারণ আছে। এটার কারণটা হলো, বাউলরা যা যা করে, ভারতের মিডিয়া এবং বাংলাদেশের কিছু মিডিয়া এটারই ইসলাম বলে প্রচার করতে চায়। বাউলরা সেলাই ছাড়া জামা কাপড় পরে এবং তারা একটু সুফিবাদ বাপসাপ দেখায়। ভারতে বাংলাদেশে মিল্লা সিনেমাও বানাইছে, এটারে বুঝাইছে এটাই আসল ইসলাম। এবং ভারতে আপনি এটা নিয়ে গবেষণা করতে যেয়ে দেখলাম, ভারতের এরা যে সিনেমা বানায়, এই সিনেমাতে ইসলাম বলতে মাজারে যাওয়া, মাজারে সেজদা দেওয়া, কোনো কিছু অভাবে পড়লে, বিপদে পড়লে মাজারে যেয়ে সাহায্য চাওয়া, এটারে তারা ইসলাম বুঝাইছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে কয়েকটি ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যারা অশ্লীলতাকে ছড়ায়, ফাহেশাকে ছড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। এই কথাটা কার? আল্লাহর। মনোযোগ আছে আপনাদের? আছে। এই বাউলরা অশ্লীলতা ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা দুনিয়াতে মুমিনদের মধ্যে ফাহেশা ছড়াতে চায়, অশ্লীলতাকে ছড়াতে চায়, সেটা তাদের কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে। আল্লাহ পাক বলছেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ফিদ দুনিয়া, দুনিয়াতেও আমি তাদেরকে শাস্তি দিব, ওয়াল আখিরা, আখিরাতেও আমি তাদেরকে শাস্তি দিব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তারা যা করে সকল ব্যাপারে আল্লাহর কাছে খবর আছে না নাই? পৃথিবীতে আমরা ব্যবসা করি, ব্যবসায় লাভও হয়, লসও হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার সাথে ব্যবসা করো। কার সাথে? আল্লাহর সাথে। বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মোমেনদের জান আর মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। তার মানে হলো, মোমেনেরা আল্লাহর কাছ থেকে নিজের জান, নিজের মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছে। আল্লাহ পাক বললেন, দুনিয়াতে তোমরা যদি ব্যবসা বাণিজ্য করো, তোমাদের ব্যবসায় লাভ হতে পারে, লসও হতে পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন, লাং তাবুর, আমি আল্লাহর সাথে যদি তুমি ব্যবসা করো, তাহলে তোমার ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি যদি আল্লাহর সাথে ব্যবসা করো, সেই ব্যবসাটা হবে জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ পাক বলেন, লান তাবুর, আমার সাথে ব্যবসা করলে তোমার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সাথে যদি ব্যবসা তুমি করো জান মাল দিয়া, ইমানের ব্যবসা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করব, আখিরাতে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব, তোমার জন্য আমি বিশাল জান্নাত বানায় রাখছি। এই কথাটাই সূরা মুমিনুনে আল্লাহ পাক বলছেন,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। মোমেনের প্রতিটা সময় কাজে লাগাতে হবে। মোমেন কাজ করবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। মোমেন কখনো সময় তাস খেলে নষ্ট করবে না, জুয়া খেলে নষ্ট করবে না, খেল তামাশায় মগ্ন থাকবে না। তারা কখনো মদের আড্ডাখানায় সময় নষ্ট করবে না। তারা কখনো এমন কাজ করবে না যেই কাজ করলে তাদের দুনিয়ার সময় লস হবে, নষ্ট হবে। কারণ মোমেনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? মোমেন এমন কোনো কথা বলবে না যেটা মুখ থেকে বের হইছে, যেই কথার দ্বারা মানুষের ক্ষতি হয়, যেই কথার দ্বারা সমাজে অশ্লীলতা ছড়ায়, যেই সমাজে যাদের কথার দ্বারা ফিতনা ছড়ায়, এমন কোনো কথা মোমেন কখনো বলতে পারে না। অথচ আমার দেশে ইদানিং ফিতনা ছড়ায়, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, এমন মানুষও আছে না? না। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথাটি হলো, এই দেশে দুইটা শ্রেণী আছে, নেক সুরতে আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে বছরের পর বছর, কিন্তু মূলত তারা আল্লাহ পাকেরও শত্রু, রাসূলুল্লাহর শত্রু, কোরআনের শত্রু, নামাজের শত্রু, যাকাতের শত্রু, ইসলামের শত্রু। কয়টা গ্রুপ? নেক সুরত ধারণ করছে, সুরতে দেখে আমরা সুবিবাদ, সুরতে দেখায় তারা আল্লাহর ওলি, সুরতে দেখায় তারা ইসলাম মানে, সুরতে দেখায় মনে হয় যেন তারা ফেরেশতা, কিন্তু মূলত তারা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, কোরআনের শত্রু। তারা 24 ঘন্টা আল্লাহ রাসূলের বিরুদ্ধে এমন জিনিসকে চর্চা করে যেই জিনিস দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। ইদানিং কালে আইসা আপনারা দেখছেন বাউলদের বিরুদ্ধে আলেম ওলামারা এবং যারা সচেতন ইসলামিক নাগরিক তারা এখন কি খেপছে। কথা ঠিক নেই? তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো দরকারই ছিল না, কিন্তু তারা গায়ে পড়ে এসে আমাদের উপর ঝগড়াটা লাগাইছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকদিন আগে বাউলদের বর্তমানে মোটামুটি যে সর্দার নেতৃত্ব দেয় তার নাম হচ্ছে আবুল সরকার। নাম আবুল সরকার, কিন্তু হেতে আসলে একটা আবুল্লা। হেতে একটা কি আবুল্লা। এখন দেখেন ঝগড়াটা কিভাবে লাগাইছে। আমাদের কোনো দোষ নাই, আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলে এত সময় কি আমাদের কাছে আছে নাকি? সে তার সেই মনিব, যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেন, আমাদেরকে সুস্থ রাখেন, চলাফেরা করার জন্য শক্তি দেন, আমাদের প্রতি তিনি সার্বক্ষণিক রহমতের নজর রাখেন। সেই মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীর প্রতি, তাকদীরের প্রতি, কোন মুমিন কখনো এমন কোনো কাজ করতে পারবে না যেই কাজের কোনো রেজাল্ট নাই। এক কথায় যদি বলি, কোনো মুমিন কখনো অনর্থক কোনো কাজ করতে পারবে না, পারে না। অনর্থক কাজ করতে পারে না, যেটা রেজাল্ট আছে, হয় আমি দুনিয়া পাবো, না হয় আমি আখেরাত পাবো, কিন্তু অনর্থক সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তো মুমিন কারা?
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে খুশু খুজু ভাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা বেহুদা কোনো কাজকর্ম করে না, ফাহেসা কাজ করে না। বেহুদা কাজ, ফাহেসা কাজ, নিজের মন গড়া কাজ, কথা, ইচ্ছামতো চলার কোনো সুযোগ মোমেনের নাই। কারণ মোমেন প্রতিজ্ঞাবদ্ধ কার সাথে? আল্লাহর সাথে।